চালটা দিয়ে বলেছিলাম আগের দিন যে আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। নতুন ঠিক নয়, আচারটা আমি অনেক ধরনের দেখিয়েছি, এর আগে কুলের আচার দেখিয়েছি, আরও অনেক ধরনের আচার আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেম প্রসেসে এটাও করব। তো আমি যতগুলোই আচারটা বানাই আমি ঠিক এভাবেই বানাই। আমি জানি অনেকভাবেও বানানো যায়, বাট এইভাবে বানিয়ে বানিয়ে আসলে অভ্যেসটা হয়ে গিয়েছে, সেজন্য আজকে ভাবলাম এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চালতাটা আমি আগের দিন সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে চালতা মাখা আমি করেছিলাম, সেই সেম চালটা এখানে ভিজিয়ে রাখা ছিল, মানে সিদ্ধ করে রাখা ছিল আর কি। তো এবারে আমি ক্যারামেল করে নিলাম। ক্যারামেলটা খুব একটা করবো না, যে দেখতে পাচ্ছি। এবারে আমি চালতার যে জলটা আছে সেটা দেবো। এখানে কোনো নর্মাল কোনো জল আমি এখানে ইউজ করবো না। তো চালতার মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে আবার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে ভেজে এটাকে করে, কিন্তু আমি যেভাবে করি এটা আসলে খুবই ইজি, খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো ক্যারামেলের মধ্যে দেওয়ার পরে একটু ফুটিয়ে ফেলতে হবে। আর এখানে যে মশলাটা ইউজ করেছি সেম মশলা, আর মশলার ভিডিওটা আমার কোনোভাবে স্কিপ হয়ে গেছে, জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে, তাই এর মধ্যে আর দেখানো গেল না। তো মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে যতটা পরিমাণে তোমরা খেতে পারবে, সাথে অল্প করে লবণ দেবে, কারণ টেস্টটা একটু ব্যালেন্স হবে। এবারে আমি যে একটু ফুড কালার ছিল সেটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে জাফরং যেটাকে বলা হয় সেটাও তোমরা মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে, একটু ঢাকা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যেহেতু আমাদের চালতাটা এখানে অলরেডি সিদ্ধ করা আছে। মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু এই আচারটা কমপ্লিট হয়ে যায়। যে দেখো আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, আর করতে খুব একটা সময় লাগে না, 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো আর আমাকে জানাতে পারো কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।